রমজান রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসেই কোরআন নাজিলের মধ্য দিয়ে আল্লাহ মানবজাতির জন্য দিয়েছেন হেদায়েতের আলো, যা অন্ধকার ভেদ করে যুগ যুগ ধরে দেখিয়ে যাচ্ছে পথ। সেই সাথে ২০২৬ সালের রমজান মুসলমানদের জন্য হতে যাচ্ছে তুলনামূলকভাবে স্বস্তির এক মাস। কারণ জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব বলছে মধ্যপ্রাচ্যের রমজান শুরু হওয়ার সম্ভাব্য দিন আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এই সময়টায় উত্তর গোলার্ধে শীতের শেষ ভাগ ও বসন্তের শুরু। দিনের দৈর্ঘ্যও তাই মাঝারি। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আরব বিশ্বের অধিকাংশ দেশেই এবছর রোজার সময় থাকবে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। প্রতিবেদন অনুযায়ী শীতের শেষ ভাগ ও বসন্তের শুরুতে রমজান মাস হয় উত্তর গোলার্ধের দিনের দৈর্ঘ্য তুলনামূলক থাকবে কম। এর ফলে এবছর রোজার সময় হবে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় মাঝারি ও সহনীয়। মাসের শুরুতে কিছুটা কম সময়ের হলেও শেষের দিকে তা ধীরে ধীরে বাড়বে, তবে পৌঁছাবে না খুব বেশি কষ্টকর পর্যায়ে। উপসাগরীয় অঞ্চলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের শহরভেদে সূর্যোদয় ও সূর্যাস্তে সামান্য পার্থক্য থাকলেও রোজার দৈর্ঘ্য সাধারণত এই ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যেই থাকবে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক: উত্তর আফ্রিকার দেশগুলোতে রোজার সময়ে মোটামুটি ভারসাম্য থাকবে। মিশরের কায়রোতে রমজানের শুরুতে রোজা হতে পারে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট, যা মাসের শেষের দিকে বেড়ে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে। শীতল আবহাওয়ায় রোজা পালনে তুলনামূলক স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। তবে ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু এলাকায় সময় কিছুটা বেশি। উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রমজানের শুরুতে রোজা হবে প্রায় ১২.৫ ঘণ্টা। মার্চের শুরুতে তা ১৩ ঘণ্টা বা সামান্য বেশিও হতে পারে। উচ্চ অক্ষাংশের দেশগুলোতে দিনের দৈর্ঘ্য তুলনামূলক বেশি হলেও ২০২৬ সালে তা যাবে না চরম পর্যায়ে। ভৌগোলিক অবস্থানই এখানে মূল কারণ। বিষুবরেখার কাছাকাছি দেশে দিনরাতের দৈর্ঘ্য প্রায় সমান। উত্তর বা দক্ষিণে যত দূরে যাওয়া যায় ঋতুভেদে পার্থক্য ততই বাড়ে। সব মিলিয়ে মাঝারি রোজার সময় ও সহনীয় আবহাওয়ার কারণে ২০২৬ সালের রমজান অনেকের কাছে হবে সহজতর। ইবাদত, কাজ ও বিশ্রামের মধ্যে থাকবে সুন্দর ভারসাম্য। শাবনাজ শারমিন, RTV।